গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে মতবিনিময় করেছেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। কালিয়াকৈর থেকে নজরুল ইসলামকে সাথে নিয়ে স্টাফ রিপোর্টার জুয়েল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে উপজেলা স্টাফ কমপ্লেক্সের মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রোগী ও স্বজনদের কাছে হাসপাতালের চিকিৎসা সেবা, ঔষধ, পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন সংবাদ সদস্য। তারা হাসপাতালে কি ধরনের সেবা পাচ্ছেন এবং কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয়েও জানতে চান তিনি। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে তিনি নামমাত্র ক্লিনিক গড়ে উঠেছে এবং মানুষ বাধ্য হয়ে এসব প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে। সরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিত করা গেলে রোগীদের এসব প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে। এমপি আরো বলেন, কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার লক্ষ্য রয়েছে। এজন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেন, কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সাদিয়া তাসনিম মুনমুন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রোগী ও স্বজনদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে হাসপাতালের বর্তমান সেবার চিত্র হয়ে উঠে এসেছে। সংশ্লিষ্ট আশা করেছেন, এই উদ্যোগের মাধ্যমে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবার মান আরো উন্নত হবে। সেবাগুলো হতো না, যেমন অপারেশন থিয়েটার বন্ধ ছিল, মেশিনপত্র নষ্ট ছিল, কিছু মেশিনপত্র ছিলই না, সেই জিনিসগুলোকে ইতিমধ্যে সচল করা হয়েছে এবং যে সমস্ত ডাক্তাররা ডিপুটেশনে ছিল, এখানে চাকরি করতো না, তাদের ডিপুটেশন বাতিল করা হয়েছে এবং ৮টা শূন্য পদ ছিল, সেই শূন্য পদের জন্য নতুন ডাক্তার পদায়ন চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং আমাদের এখানে জেনারেটর ছিল না, বিদ্যুতের কারণে অপারেশনগুলো ডিস্টার্ব হয়। ইতিমধ্যেই আমরা একজন ডোনারের কাছ থেকে এই মাসের মধ্যে একটা জেনারেটর ব্যবস্থা করে দিচ্ছি এবং আমাদের 41টা কমিউনিটি হাসপাতাল আছে। সেই 41টা কমিউনিটি হাসপাতালে যে সমস্ত যন্ত্রপাতির অভাব ছিল, সেগুলো ইতিমধ্যেই আমরা ডোনারের কাছ থেকে, পৌরসভার কাছ থেকে আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং আমাদের 4টা সাব সেন্টার রয়েছে। আগে ডাক্তার বসতো না, সেখানে যাতে সাব সেন্টারে ডাক্তার বসে সেটা নিশ্চিত করা হয়েছে এবং আমাদের 6টা পরিবার পরিকল্পনার উপকেন্দ্র রয়েছে, সেটার থেকে যাতে যথাযথ তারা ব্যবস্থা পায়, সেবা নিশ্চিত পায়, তাও সেটা নিশ্চিত করা হয়েছে এবং এই জিনিসগুলোকে মনিটরিং করার জন্য আমাদের যে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা রয়েছে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স সহ আমরা এরকম 7টা সাব কমিটি গঠন করে দিয়েছি, যাতে সেবার মান, খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা যাতে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে তা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা মাসিক রিপোর্ট তৈরি করার জন্য দিক নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যেই আমরা সমাবেশ করার জন্য 9টি ইউনিয়ন এবং পৌরসভায় পরিকল্পনা গৃহীত হয়েছে। আমরা রোগীদের সাথে মত বিনিময় করে রোগীদের কি কি সমস্যা এবং সরকারের কাছে তাদের চাওয়া কি, আগামী 15 দিনের মধ্যে একটা রোগী সমাবেশ হবে এবং সেখানে আমরা ব্যবস্থাপনা কমিটি সহ প্রশাসনিক কর্মকর্তারা থাকবো, আমাদের অতিথিরা থাকবে। আমরা সেটা শুনে সেগুলো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবাটাকে আমরা নিশ্চিত করতে চাই। আমাদের মূল লক্ষ্য হলো যে কালিয়াকৈর অঞ্চলে, গাজীপুরে যে নামমাত্র ক্লিনিকগুলো গড়ে উঠেছে, এই স্বাস্থ্যসেবা না থাকার কারণে যেভাবে তারা ব্যবসা বাণিজ্য করছে, এই সেবাটা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা তাদের প্রতি রোগীদের নির্ভরশীলতা কমাতে চাই। আমরা এই হাসপাতালটা থেকে পূর্ণাঙ্গ একটা হাসপাতালে পরিণত করতে চাই।